আসসালামু আলাইকুম। আমি শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স এবং ফলিত গণিতে মাস্টার্স শেষ করেছি। আমার চ্যানেলের নাম ইনফিনিটি ম্যাথমেটিক্স। আজকে আমরা অন্তরীকরণের পার্ট 5 নিয়ে আলোচনা করব। পার্ট 5-এ 9.4-এর তৃতীয় ভাগের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। প্রবলেমগুলো আমরা আহমেদ স্যারের বই থেকে নিয়েছি। তো তৃতীয় ভাগের প্রবলেমগুলো দেখে চেনার বুদ্ধি হচ্ছে এখানে ভেরিয়েবল এক্স পাওয়ার হিসেবে থাকবে। তো এই ভেরিয়েবল এক্স যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে আমাদের কিভাবে অন্তরীকরণ করতে হবে সেগুলো নিয়ে এই পার্টে আমরা আলোচনা করব। তো প্রথমে একটা অঙ্ক দেখি আমরা। 45-এর 1 নম্বর অঙ্ক, যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স, এখানে এক্স ভেরিয়েবলটা পাওয়ার হিসেবে আছে। এখন যদি কখনো ভেরিয়েবল পাওয়ার হিসেবে থাকে, মানে এক্স যদি কখনো পাওয়ার হিসেবে থাকে, তো আমাদের এসবের অন্তরীকরণ করতে গেলে মনে রাখতে হবে আমাদের এক্সটাকে আগে নিচে নিয়ে আসতে হবে। তো এক্সটাকে আমরা কিভাবে নিচে নিয়ে আসতে পারি? যদি আমরা এটাকে ওয়াই ধরি, যে ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এখন যদি আমরা উভয় পক্ষে লন নেই, যে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স, তো আমরা জানি লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা লনের সামনে নিয়ে আসতে পারি। তো লন ওয়াই সমান সমান এক্স লন এক্স। এখন কিন্তু আর ভেরিয়েবলটা পাওয়ার হিসেবে নাই, তো আমরা লন নেব। এইসব ক্ষেত্রে আমরা লন নিয়ে সিম্পলিফাই করব। যদি আমরা ভেরিয়েবলটাকে নিচে না নিয়ে আসতে পারি তাহলে এইসবের অন্তরীকরণ করা যাবে না। তার মানে আমরা যেটা দেয়া থাকবে সেটাকে আমরা ওয়াই ধরার পরে উভয়পক্ষে যদি লন নেই তাহলে কিন্তু আমরা পাওয়ারটাকে নিচে নিয়ে আসতে পারবো। এখন আমরা উভয়পক্ষে অন্তরীকরণ করি, যে ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স এক্স লন এক্স। তো এখন এখানে ডিডিএক্স লন ওয়াই যেটা আছে সেটা যেহেতু এক্সের সাপেক্ষে করতে বলছে কিন্তু এখানে ওয়াই আছে, তো হিসাবে জিরো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে জিরো হবে না। এই কারণে যে ওয়াইটা আসলে মূলত এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ওয়াইটা একটা এক্সের ফাংশন, সেজন্য লন ওয়াই এটা জিরো হবে না। ডিডিএক্স লন ওয়াই জিরো হবে না, কারণ ওয়াইটা মূলত এক্সের ফাংশন, ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স। এজন্য লন ওয়াই থাকলে আমরা ধরে নিই যে এটা লন এক্স, তাহলে কি 1/x ইন্টু ডিডিএক্স, যেহেতু আমরা এটাকে এক্স ধরছি এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু, এখন এখানে তো এক্স একটা ফাংশন লন এক্স একটা ফাংশন, দুইটা ফাংশন গুণন আকারে আছে। গুণন আকারে থাকলে আমাদের অন্তরীকরণের গুণনের সূত্রটা ইউজ করব। তাহলে কি প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ, প্রথম এক্স লন এক্সের অন্তরীকরণ যদি করি তাহলে 1/x প্লাস লন এক্স ইন্টু দ্বিতীয়টা ইন্টু প্রথমটার অন্তরীকরণ, অর্থাৎ লন এক্স ইন্টু এক্সের অন্তরীকরণ করলে 1 হয়। এখন ডিডিএক্স ওয়াই, আমরা এই 1/y-টাকে এই পাশে পাঠাই দিলাম, তাহলে কি হয় ওয়াই ইন্টু এখানে এক্স এক্স কাটা গেলে 1 প্লাস লন এক্স। এখন আমরা ওয়াইয়ের ভ্যালুটা যদি বসাই, ওয়াই মানে মূলত এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ডিডিএক্স ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। তার মানে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা কি পাইলাম এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, তাহলে এটাই এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ। এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে ডিডিএক্স এক্স এক্স এক্স, মানে এক্স ট্রিপল এক্স আছে। এখন মানে এখানে দেখতে হবে যে পাওয়ার এক্স আছে, তার পাওয়ার আবার এক্স আছে, তাহলে একইভাবে আমরা এটাকে প্রথমে ওয়াই ধরবো, ধরি ওয়াই ইকুয়াল টু এক্স এক্স এক্স। তাহলে আমরা যদি এখন উভয় পক্ষে লন নেব, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স। এখন আমরা যখন এটাকে লনের পাওয়ার কোনটা, লনের বেজ আমরা এখানে এক্স, আর পাওয়ার কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স এইটাই সামনে চলে আসবে, তার মানে লন ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। এখন আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করব আগের মতো, ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। এখন আমরা এটা আগেই জানি যে যেহেতু এটা ওয়াইটা একটা এক্সের ফাংশন, তাহলে এর অন্তরীকরণ হবে 1/y ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু, এখন প্রথমটা এখানে গুণনের সূত্র পড়ছে আগের মতো, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, যেহেতু এটা গুণনের সূত্র পড়ছে তাহলে আমরা প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্সের অন্তরীকরণ 1/x প্লাস লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ। তো আমরা এর আগেই দেখলাম যে এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা সরাসরি লিখতে পারি, তাহলে 1/y ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ যে প্রথম অঙ্কটা দেখলাম সেটা কি লেখা যায়, সেটা হলো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, আমরা এটা সরাসরি লিখে দিলাম। এখন ডিডিএক্স
ওয়াই ইকুয়াল টু এই আমরা 1/yটা এই পাশে পাঠাই দিলাম, তাহলে ওয়াই ইন্টু এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। কমন নিলে এক্স টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে কি হয় 1/x প্লাস লন এক্স ইন্টু 1 প্লাস এক্স। এখন আমরা y এর ভ্যালুটা যদি বসাই, y মানে x টু দি পাওয়ার x তার পাওয়ার x, তাহলে ddx y মানে এটা লিখলাম ইকুয়াল টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার x 1/x প্লাস লন x ইন্টু 1 প্লাস লন x, তার মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এর অন্তরীকরণ তাহলে এইটা হবে। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, যে ddx x পাওয়ার x কিন্তু ব্র্যাকেট দিয়ে আবার একটা পাওয়ার x দেওয়া আছে, তাহলে এটার অন্তরীকরণ কি হবে? তো একইভাবে আমরা এটাকে ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x তারপর x, তাহলে এখন উভয়পক্ষে আমরা যদি লন নেই, লন y ইকুয়াল টু লন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। এখন যদি আমরা লনের বেস কিন্তু এখন x টু দি পাওয়ার x, এখন শুধুমাত্র এক্সটা সামনে আসবে। আগে কিন্তু আগের যে প্রবলেমটা ছিল সেখানে এক্স টু দি পাওয়ার এক্সটা সামনে আসছিল কারণ বেস শুধু এক্স ছিল, কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়াতে লনের বেস শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এক্স মানে বেস এক্স টু দি পাওয়ার এক্স হয়ে গেছে, এখন পাওয়ার শুধুমাত্র এক্স। তার মানে এখন যদি আমরা সামনে নিয়ে আসি শুধুমাত্র এক্সকে সামনে নিয়ে আসতে পারবো, তাহলে এক্স লন এক্স টু দি পাওয়ার এক্স। এখন আগের মতো আমরা উভয়পক্ষে অন্তরীকরণ দেব। আচ্ছা, এখানে তার আগে আমরা যেহেতু লনের এখানে আবার এক্স বেস হয়ে গেছে, এক্স পাওয়ার হয়ে গেছে, এই এক্সটাকেও তো আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এই এক্সটাকে যদি আমরা সামনে নিয়ে আসি এক্স ইন্টু এক্স লন এক্স লেখা যায়। এখন তাহলে এখানে কি লেখা যায়, যে লন ওয়াই ইকুয়াল টু এক্স আর এক্স হলো মূলত এক্স স্কোয়ার লন এক্স। এখন আমরা বিপক্ষে অন্তরীকরণ নেই, ডিডিএক্স লন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। এখন তাহলে ডিডিএক্স লন ওয়াই আমরা আগে জানি যে 1/y ডিডিএক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু লন এক্সের অন্তরীকরণ 1/x প্লাস লন এক্স ইন্টু এক্স স্কোয়ার অন্তরীকরণ আমরা জানি টয়েস এক্স। এখন 1/y ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু, এখানে কাটাকাটি যায় এক্স থাকে এক্স প্লাস টয়েস এক্স, আমরা একটু সামনে নিয়ে আসলাম টয়েস এক্স লন এক্স। এখন ডিডিএক্স ওয়াই ইকুয়াল টু, আমরা এই 1/yটা গুণন করে দিয়েছি ওয়াই ইন্টু এখানে এক্স কমন নেওয়া যায়, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্সটা কমন নেওয়া যায়, তো কমন নিলে এক্স ইন্টু 1 প্লাস 2 লন এক্স। তাহলে এবার আমরা ওয়াই এর ভ্যালু বসাই দিই, ওয়াই মানে মূলত এক্স টু দি পাওয়ার এক্স তারপর এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স তারপর এক্স ইন্টু 1 প্লাস 2 লন এক্স, তাহলে এটার অন্তরীকরণ এটা আসবে। এখন 46 নম্বর অঙ্কটা আমরা দেখি। 46 নম্বর অঙ্কটা হচ্ছে ডিডিএক্স ই টু দি পাওয়ার 2 লন tan 5x। তাহলে এখানেও যেহেতু 5x মানে ভেরিয়েবল এক্সটা উপরে পাওয়ার হিসেবে আছে, তাহলে আমরা টোটালটাকে ওয়াই ধরে নেব, ধরি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 লন tan 5x। এখন উভয় পক্ষে আমরা লন নেব, লন ওয়াই ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার 2 লন tan 5x। এখন যেহেতু লনের বেস তাহলে ই হয়ে যাবে আর পাওয়ার কিন্তু 2 লন tan 5x, তাহলে এটাকে সামনে নিয়ে আসা যাবে, তাহলে লন ওয়াই ইকুয়াল টু 2 লন tan 5x ইন্টু লন ই। তো লন মানে আমরা জানি লগের বেস ই, লগ ই ই তাহলে 1 হয়, অর্থাৎ লন ওয়াই ইকুয়াল টু 2, এখানে লনের সামনে যদি কোনো কিছু থাকে সেটাকেও আমরা পাওয়ার করে দিতে পারি, তাহলে লনের সামনে যেহেতু 2 আছে তাহলে লন tan স্কোয়ার 5x হয়, কারণ tan 5x এর পাওয়ার যদি দেই তাহলে আমাদের কি হয় tan স্কোয়ার 5x। আর লন ই 1, আমরা বললাম লন ই 1 কারণ লন মানে লগ ই, লগ ই ই তাহলে কি হয় 1 হয়। এখন আমরা উভয় পক্ষে তাহলে যেহেতু এখানেও লন আছে এখানেও লন আছে, আমরা উভয় পক্ষ থেকে লনটা উঠাই দিতে পারি, তাহলে কি লেখা যায় শুধু y ইকুয়াল টু tan স্কোয়ার 5x। এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে উভয় পক্ষে অন্তরীকরণ করলে ddx y ইকুয়াল টু ddx tan স্কোয়ার 5x, ddx y ইকুয়াল টু তাহলে tan স্কোয়ার, আমরা এটাকে স্কোয়ার চিন্তা করি যে tan 5x তার হোল স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা পড়বে, x টু দি পাওয়ার n এর সূত্র কি জানি আমরা nx n মাইনাস 1, তার মানে n এখানে 2, তাহলে 2x 2 মাইনাস 1 মূলত 1, এই জন্য 2 tan 5x
যেহেতু এখানে আমরা এটাকে এক্স ধরছি, tan 5x-কে এক্স ধরে x⁴n এর সূত্রটা ইউজ করছি, এজন্য ddx tan 5x মানে tan 5x-কে আমরা আবার অন্তরীকরণ করতে হবে। এখন ddx y ইকুয়াল টু 2 tan 5x, আর tan 5x-কে আমরা যদি 5x-কে x ধরি তাহলে tan x এর সূত্র আমরা জানি sec² x। এখন যেহেতু আমরা 5x-কে x ধরছি সেহেতু আবার অন্তরীকরণ করতে হবে আমাদের। এখন ddx y মানে আমরা কি জানি, তাহলে y মানে e2 ln tan 5x ইকুয়াল টু আমরা 2 tan এখানে 5x-কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 5 সামনে আসবে, x-কে করলে 1 হবে, তার মানে এই 5 আর 2 মূলত 10 ইন্টু tan 5x ইন্টু sec² 5x, তাহলে এটার অন্তরীকরণ এটা আসবে। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, সেটা হচ্ছে 61 নম্বর যে অঙ্ক, ddx x cos ইনভার্স x, এখানেও কিন্তু x যে ভেরিয়েবলটা আছে সেটা পাওয়ার হিসেবে আছে। তো পাওয়ার হিসেবে থাকলে আমাদের করতে হবে যে এটাকে নিচে নিয়ে আসতে হবে। তো আমরা লন ছাড়া আর অন্য কোনোভাবে নিচে নিয়ে আসতে পারবো না, এই জন্য আমরা এটাকে আবার y ধরি y ইকুয়াল টু x cos ইনভার্স x। তাহলে উভয় পক্ষে যদি আমরা এখন লন নেই তাহলে ln y ইকুয়াল টু ln x cos ইনভার্স x। এখন যেহেতু আমরা জানি যে লনের ক্ষেত্রে পাওয়ারটাকে নিচে নিয়ে আসা যায়, তখন পাওয়ারটা লনের সামনে চলে আসবে, তাহলে ln y ইকুয়াল টু cos ইনভার্স x ইন্টু ln x, কারণ এখানে যে বেসটা সেটা লনের সাথে চলে যাবে আর যে পাওয়ারটা আছে সেটা লনের সামনে চলে আসবে। এখন আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করব, ddx ln y ইকুয়াল টু ddx cos ইনভার্স x ইন্টু ln x। তো ln y আমরা আগের মতো ln y আমরা জানি 1/y ইন্টু ddx y ইকুয়াল টু, এখানেও গুণনের সূত্র পড়ছে, একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আর একটা লগারিদমিক ফাংশন, দুইটা ফাংশন গুণন আকারে থাকলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার অন্তরীকরণ। তো প্রথম যেহেতু cos ইনভার্স x আছে, ln x এর অন্তরীকরণ 1/x প্লাস ln x ইন্টু cos ইনভার্স x এর অন্তরীকরণ হয় -1/√1 - x²। এখন ddx y আমরা এই 1/y-টা পাশে গুণন করে দিলাম, তাহলে কি হয় y ইন্টু cos ইনভার্স x বাই x, এখানে যে মাইনাসটা আছে তাহলে এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ln x ডিভাইডেড বাই √1 - x²। এখন y এর ভ্যালুটা আমরা বসাই দেই, ddx y মানে মূলত x cos ইনভার্স x, তাহলে x cos ইনভার্স x ইন্টু cos ইনভার্স x ডিভাইডেড বাই x মাইনাস ln x √1 - x², মানে আমরা পরের লাইনে শুধু y এর ভ্যালুটা বসাই দিছি, তাহলে এটার অন্তরীকরণ মূলত এটা হবে। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা, সেটা হচ্ছে ddx a টু দি পাওয়ার x। তো এখানেও ভেরিয়েবল এক্সটা পাওয়ার হিসেবে আছে, তো পাওয়ার হিসেবে থাকলে আমরা এখানেও এটাকে লন নিতে হবে উভয় পক্ষে। আমরা এটাকে y ধরে যদি উভয় পক্ষে লন নেই তাহলে এক্সটা নিচে চলে আসবে। তো আমাদের মূলত এক্সকে নিচে নামানোর জন্যই বারবার আমরা এটাকে y ধরে লন নিচ্ছি উভয় পক্ষে, কারণ আমরা এক্সকে নিচে নিয়ে আসতে চাচ্ছি, কারণ নিচে না নিয়ে আসলে আমাদের অন্তরীকরণ করা যাবে না। তাহলে উভয় পক্ষে আমরা লন নিলাম, ln y ইকুয়াল টু ln a টু দি পাওয়ার x। এখন কিন্তু পাওয়ার লনের যে পাওয়ারটা সেটা মূলত a টু দি পাওয়ার x, এটা কিন্তু সামনে চলে আসবে, তাহলে ln y ইকুয়াল টু a টু দি পাওয়ার x ln a। এখন আমরা উভয় পক্ষে অন্তরীকরণ নেব, ddx ln y ইকুয়াল টু ddx a টু দি পাওয়ার x ln a। এখানে কিন্তু দুইটা ফাংশন গুণন আকারে নাই, কারণ হচ্ছে এখানে শুধু একটাই ফাংশন আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x। ln a তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আমরা জানি সামনে চলে আসে, তাহলে কি হবে, তাহলে ddx ln y মানে আমরা জানি 1/y ddx y ইকুয়াল টু ln এর সামনে চলে আসছে আর ax এর অন্তরীকরণ করতে হবে। তো ax এর অন্তরীকরণে আমরা সূত্র জানি, ডিরেক্ট সূত্র জানি, ax কে যদি অন্তরীকরণ করি তাহলে হয় ax ইন্টু ln a। তাহলে এখন ddx y আমরা এই 1/y-টা এখানে এই পাশে পাঠাই দিলে তাহলে y ইন্টু ax, এখানেও ln a এখানেও ln a, তার মানে দুইটা ln a আমরা ln a তার স্কোয়ার দিতে পারি। তাহলে এখন আমরা y এর ভ্যালুটা বসাই দেব, ddx y ইকুয়াল টু আমরা জানি a টু দি পাওয়ার x, তার মানে a টু দি পাওয়ার x আমরা y এর জায়গায় জাস্ট y এর ভ্যালুটা বসাই দিছি, তার মানে ddx a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ মূলত এটা হবে। ধন্যবাদ।